এই সুন্দর ভাইরাল ড্রেসটি এখন আমি আপনাদেরকে সেলাই শেখাবো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। শুরুতে আমি এখানে পাইপিংগুলো দিয়ে নিচ্ছি, অর্থাৎ যেটা আঁকা বাঁকা করে কেটে নিচ্ছি, যেটা রাউন্ড করে করে সেই জায়গাটাতে আমি পাইপিং করে নিচ্ছি। উল্টো দিকে এভাবে করে বসিয়ে নিচ্ছি ডাবল ভাঁজে। আপনারাও সেমভাবে বসাবেন। তো এত সহজ জামাটা বানানো, আসলে আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না যে আসলে জামাটা বানানো এত সহজ। শুরুতে মনে হয় যে কতটা কঠিন, না জানলে জানার পর অবশ্যই আপনারাও তৈরি করতে পারবেন। তো এভাবে করে রাউন্ড জায়গাগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি, আপনারা সেমভাবে করে নেবেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই খুব কর্নার দিয়ে সেলাই করে নেবেন। এভাবে সুন্দর করে ফিনিশিং আকারে আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর এখন আমি সোজা দিক দিয়ে ঘুরিয়ে নিব। তো এইভাবে করে সেলাই করার পর এখন সোজা দিকে ঘুরিয়ে নিয়ে কিভাবে বসিয়ে নিচ্ছি সেটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনারা সেটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। তো এইভাবে করে সুন্দর করে বসিয়ে নিব। এক একে সবগুলো জায়গায় এভাবে সুন্দর করে সেট করে নিচ্ছি। সেট করে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে সেট করে নিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এভাবে করে সুন্দর করে সেট করে নেবেন। অবশ্যই ফিনিশিং আকারে দেখেন কতটা ফিনিশিং আসতেছে। যখনই আমি জামার উপরে আরেকটা পার্ট বসাবো তখনই বোঝা যাবে ফিনিশিংটা কীরকম আসছে। তো তারপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে অপর পার্টে যেটার উপরে বসাবো সেখানে একটা যে গলার পাইপিং সেটা দিয়ে নিচ্ছি, আপনারা সেমভাবে নেবেন। তো এভাবে করে গলার পাইপিংটা দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর হবে। ডাবল ভাঁজে করে নেবেন, তাহলে ভালো লাগবে দেখতে। তো এভাবে করে গলার পাইপিং একটা দিয়ে নিচ্ছি আমি। তারপর এখন এভাবে বসিয়ে নেওয়ার জন্য দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে সুন্দর করে সেট করে নেবেন। বডিটা অবশ্যই মেপে নেবেন, কম হইলো না কি বেশি হলো, বডিটা ঠিক ঠিক রেখে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবেন। আমি একদম কণার দিক দিয়ে সেলাই করে নিইনি, এই দেখেন আমি কোন দিক দিয়ে সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সুন্দর করে সেট করে নেবেন। তারপর এখন ফিতার জন্য কাপড় নিচ্ছি আমি, ওখানে যতটা পাট বাঁকা আছে অতটা ফিতা এভাবে কেটে নিচ্ছি। ফিতা কেটে নিয়ে সুন্দর করে একটা ভাঁজ দিয়ে এভাবে করে আটকিয়ে নেবেন, অবশ্যই আটকে নেবেন, নয়তোবা ঝামেলা হয়ে যাবে সেলাই করার সময়। সুন্দর করে আটকানোর পর আমি যেটা করব সেটা হচ্ছে একে একে সবগুলো করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি, একটা আমি আপনাদেরকে দেখালাম। তারপর এভাবে করে সুন্দর করে সবগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। চাপ সেলাই দিয়ে এক একে আপনারা এই মাথায় মাথায় বসিয়ে নেবেন সুন্দর করে। এই জামাটা বানানোর পর এতটা সুন্দর লাগবে দেখতে, সেটা আমি নিজেও বুঝতে পারিনি যে আমি নিজে এত সুন্দর একটা জামা তৈরি করতে পারবো। তো এভাবে করে সুন্দর করে জামা তৈরি করা যায়, সেটা আপনারা চাইলে অনেক সুন্দর করে তৈরি করতে পারবেন। তো এখন পেছন থেকে আমি যেহেতু ছোট মানুষ, গলা অবশ্যই পেছনে কেটে নিতে হবে, নয়তো বা গলাটা ঢুকবে না। তো তারপর আমি এভাবে সুন্দর করে রাউন্ড করে কেটে নিচ্ছি। আমাকে এই গলাটা খুবই ভালো লাগে, ছোট